নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে রেসিপি হলো ঝুরি ভাজা রেসিপি। ঝুরি ভাজা রেসিপিটি আজকে কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে একদম দোকানের মতো পারফেক্টভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাও আবার খুব অল্প সময়ে কিভাবে তৈরি করে নেবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ঝুরি ভাজা আমরা দোকান থেকে অনেক দামে কিনে থাকি, কিন্তু বাড়িতে খুব সহজে এটি আবার খুব অল্প উপকরণ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এইরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো প্রথমেই আমি 3টে আলুকে হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এটিকে কিন্তু আগে থেকে করে নেবেন, দিলে খুব চটজলদি রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো সেদ্ধ করে নিয়েছি, এবার তার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রে আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি, তাতে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর মধ্যে কোনো গুটি না থাকে। তো সবগুলোকে গ্রেট করে নিয়েছি, এবার এটিকে সাইডে রেখে দেব। এবার এদিকে আমি একটা কড়াইয়ে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি লো আঁচে। এবার এখানে আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন আর হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, পরিমাণটা আপনারা বুঝে দেবেন, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার কোনো রকম জল ছাড়াই ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু আলুতে কিছুটা পরিমাণ জল থাকে, যাতে এটি ভালোভাবে মিক্সড হয়ে একটা ডো তৈরি হবে। আপনাদের যদি পরে আরও একটু বেসন লাগে তাহলে আপনারা মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু পুরো পারফেক্টভাবে হয়ে গেছিলো, পরে আর দরকার পড়েনি। তো এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে ভালো করে গোল করে রেখে দিতে হবে। এবার এটার কাছে এটাকে এখানে রেখে দিন। এবার হাতে ভালো করে তেল মাখিয়ে নিন, আর একটা যেটাতে আমি গ্রেট করব তাতে এইভাবে তেল মাখিয়ে নেবেন। এই রকম মেশিন তো সবার বাড়িতেই থাকে, তাই না? তো এটা দিয়েই আপনারা খুব সহজে ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন। তো তেলটা আমার একদম হালকা গরম হয়ে গেছে। এবার তাতে গ্রেট করে আমি এইভাবে কিভাবে গ্রেট করছি দেখতেই পাচ্ছেন, এইভাবে গ্রেট করে নেবেন। দেখবেন ঝুরি ভাজা মতো পরপর তো হয়ে যাবে, একা একাই কিন্তু তেলে পড়ে যাবে। তো এইভাবে খুব সহজ, কিন্তু এই পদ্ধতিটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ হয়। এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই এটি বানিয়ে 1 বাক্স সংরক্ষণ করে সারা মাসের জন্য রেখে দিতে পারবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তিতে নাড়াচাড়া করতে যাবেন না, গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইভাবে ভেজে নেবেন। তো প্রায় 2 থেকে 3 মিনিট এটি ভাজতে সময় লাগে। 1 মিনিট হওয়ার পর একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেবেন, আবারও 1 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেবেন। নাড়াচাড়া করতে করতে বুঝে যাবেন যে এটি শক্ত হয়ে আসছে, তখনই এটি তুলে নেবেন। একটু হালকা শক্ত হয়ে এলে এটিকে তুলে নিতে হবে। এখানে আমি ছান্তার সাহায্যে তেলটিকে ছেঁকে তুলে নিচ্ছি। তো বুঝতেই পারছেন কত সহজ। এইভাবে করে নিয়ে দেখতে পারেন বাড়িতে।
তো আর যে বাকিগুলো যে থাকছে ওগুলোকে আমি একটি ছাঁকুনির সাহায্যে তুলে নেব, নাহলে এগুলো কড়াইয়ে জোর আঁচে কালো হয়ে যাবে। তো এইভাবে ছাঁকুনির সাহায্যে তুলে নিতে পারেন। তো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি? তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো আমি মেশিনে তেলটা কেন লাগিয়ে নিয়েছিলাম বুঝতেই পাচ্ছেন, যাতে এর গায়ে ব্যাটারটি তেমন লেগে না থাকে, খুব সহজে যেন উঠে আসে। তো একইভাবে হাতে একটু চাপ দিয়ে দিয়ে করে নিতে হবে, দিলে দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাবে। এরকম গ্রেটার মেশিন তো প্রত্যেকেরই বাড়িতে থাকবে, তাই না? তো খুব সহজে যদি এইভাবে তৈরি হয়ে যায় তাহলে আর দোকান থেকে কিনে খাবেন কেন। তো এইভাবে আবারও ভেজে নিতে হবে 2 মিনিট একটু হাই ফ্লেমে রেখে। তো কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই এই রকম রেসিপি তৈরি করার জন্য। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো সবগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো ভেজে নিই, তারপরে একেবারে শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে কেমন হয়েছে রেসিপিটি। তো চলুন। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটা প্লেটে নিয়েও নিয়েছি। এবার শুনুন কেমন হয়েছে। তো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন কতটা কুড়মুড়ে হয়েছে, একদম দোকানের মতো। তো এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিন, আর সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, সত্যি দারুণ হয় খেতে। আর এইরকম রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।